এবারে 4 নম্বরের অঙ্কটা, 4 নম্বরের অঙ্কতে বলা আছে 7, 3 এবং -9, 6 বিন্দুদের সংযোজক সরলরেখা y অক্ষকে কি অনুপাতে বিভক্ত করেছে। তো ধরি আমরা ধরি বিন্দু দুইটি সংযোজক সরলরেখাংশ y অক্ষকে m:n অনুপাতে বিভক্ত করেছে। তা আমরা প্রথমে যদি বিন্দুটাকে P ধরি, তাহলে P বিন্দুর স্থানাঙ্ক, P বিন্দুর x স্থানাঙ্ক 7 - 9। আমি যদি এখানে 7 - 9 লিখি আর হচ্ছে m:n, তাহলে হবে -9m + 7n / m + n। শর্তানুযায়ী কিন্তু এটা x স্থানাঙ্ক যেহেতু y স্থানাঙ্ক যেহেতু y অক্ষ যেহেতু y অক্ষের উপর যে কোনো বিন্দু x স্থানাঙ্ক 0, সুতরাং শর্তানুযায়ী তাহলে -9m + 7m / m + n = 0। Therefore -9m = 7n। Therefore m/n হচ্ছে এটা -7, এটা 9। অর্থাৎ তাহলে বহিস্থভাবে তাহলে উত্তরটা হবে আমাদের -9, এটা -9 হবে না, এটা প্লাস হয়ে যাবে, কারণ এটা = 0, তাহলে এটা হবে 7/9। অর্থাৎ অন্তস্থভাবে 7:9 অনুপাতে বিভক্ত করেছে। এবার হচ্ছে 5 নম্বর অঙ্কটাতে 4টে বিন্দু দেওয়া আছে, একটা চতুর্ভুজের শীর্ষবিন্দু। প্রমাণ করতে হবে যে এটা সমান্তরিক। ABCD যদি আমরা ধরি তাহলে স্থানাঙ্ক দেওয়া আছে, প্রমাণ করতে হবে ABCD একটি সমান্তরিক। তো সেই জন্য তাহলে আমাদের প্রথমে আমরা যদি বলি AC এবং BC মধ্যবিন্দু, আমরা যদি বলি যে A ও C এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক হবে 7 + 10/2, আর এটা হবে y স্থানাঙ্ক হবে 2 + 3 + 12/2। তাহলে এটা হবে 17/2, 15/2। তাহলে দেখে AC এর মধ্যবিন্দু এখানে আমরা পেলাম। এইবার হচ্ছে BD এর মধ্যবিন্দু, P ও D এর মধ্যবিন্দু, এটা হবে 9 + 8, 9 + 8/2 আর 6 + 9/2।
তাহলে এটা হবে 17/2 15/2। দেখো এসি এবং বিডি এর মধ্যবিন্দু একই হলো। হ্যাঁ, তাহলে এসি ও বিডি কর্ণের মধ্যবিন্দু একই, মানে সেম, একই। সুতরাং এ বি সি ডি একটি সামান্তরিক, কারণ এসি এবং কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। সুতরাং একটি এ বি সি ডি একটি সামান্তরিক, প্রমাণিত।